আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা চলে আসলাম বাংলাদেশ তথা উপমহাদেশের সবচেয়ে বৃহৎ ঈদের জামাতে। ভিডিওর একদম শেষে পুরো মাঠের 360 ডিগ্রি ভিউ আমি আপনাদেরকে দেখাবো। সেখান থেকে আপনারা বুঝতে পারবেন আসলে এই মাঠটি কত বৃহৎ এবং কত লাখ লাখ মানুষ এখানে হয়। এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে সুলাখিয়া ঈদগাহ নিয়ে এমন কিছু পরামর্শ দিব যেগুলো জেনে রাখলে আপনি কখনোই এই ঈদগাহতে গিয়ে কোনো বিপদে পড়বেন না, না হলে আপনি যে কোনো সময় এখানে গিয়ে বিপদে পড়ে যেতে পারেন। তো এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সম্মানিত ভিউয়ার্স, চলেন শুরু করা যাক। গাইস, এটি হচ্ছে সুলাখিয়া ঈদগাহর সেই বিখ্যাত এন্ট্রি গাছ। এখন আমরা প্রথম গেট দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করব। এখানে প্রচুর মানুষ, আমরা ভেতরে ঢোকার চেষ্টা করতেছি। তো আপনারা যখন ঢুকবেন তখন আপনার জুতার দিকে খেয়াল রাখবেন, হয়তো বা আপনার জুতাটা খুলে যেতে পারে আর ওইটা খুঁজে পাবেন না। অনেক মানুষ থাকায় এখানে প্রচুর ধাক্কাধাক্কি হয়। অনেক কষ্ট করে অবশেষে আমরা মাঠে ঢুকে গেলাম। আমরা একদম মাঠের মাঝখানে জায়গা পেয়েছি। এবার আমরা সুন্দর একটি জায়গা দেখে 3 বন্ধু মিলে বিছানা বিছিয়ে নিলাম। সম্মানিত ভিউয়ার্স, ভিডিও শেষে আপনাদের জন্য কিছু পরামর্শ রয়েছে, সেগুলো অবশ্যই শুনে যাবেন। গাইস, আমরা এখন সুলাখিয়া ঈদগাহতে বসে আছি, কিন্তু বিষয় হচ্ছে এখন প্রচুর রোদ লাগতেছে। রোদে একদম শরীর পুড়ে যাইতেছে। প্রায় 2 ঘন্টা যাবত বসে আছি। গাইস দেখেন, এখানে র্যাবের ওয়াচ টাওয়ার আছে। ওনারা সর্বত্রই মাঠের নিরাপত্তার দায়িত্বে আছেন। এরকম ওয়াচ টাওয়ার মাঠের বিভিন্ন প্রান্তে আছে। গাইস, মাঠের চড়া রোদে আমরা প্রচুর সময় যাবত আছি, প্রায় 2 ঘন্টা হয়ে যাবে। এখন রোদ লাগতেছে, রোদের মধ্যে স্পষ্ট দেখা ভালো পাই না। গাইস দেখেন, এখানে প্রচুর ড্রোন উঠতেছে। নাচানাচি তো করতেছো, যদি নিচে পড়োস তাহলে বুঝতে পারবি। মাঠের এক প্রান্তে এই চাইনিজ সাংবাদিকের সাথে দেখা হয়ে গেল। ওনার সাথে ইংলিশে কিছু কথা বললাম এবং কিছু ছবি তুললাম। গাইস, এখন আমরা নামাজ পড়বো, নামাজের সময় হয়ে গেছে। তো যখন নামাজ চলবে তখন তো আর ভিডিও করতে পারবো না, এর আগে ভিডিও করে নিতেছি। এখন নামাজ পড়ার জন্য সবাই কাতার করে লাইনে দাঁড়িয়েছে। একটু পরেই আমি আপনাদেরকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো মাঠটি দেখাবো। সম্মানিত ভিউয়ার্স, নামাজ শেষ, এখন খুতবা এবং মুনাজাত হবে। সম্মানিত ভিউয়ার্স, এবার আপনাদের পরামর্শগুলো শুনে নিন। পরামর্শ 1, আপনারা যদি শপিং ব্যাগে করে নামাজের বিছানা নিয়ে যান, সেই ক্ষেত্রে পুলিশ আপনাদেরকে চেক করবে। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, পুলিশ চেকপোস্টের আগে আপনারা শপিং ব্যাগটি ভাঁজ করে আপনাদের পকেটে নিয়ে নেবেন, সেই ক্ষেত্রে আর আপনাদেরকে চেক করবে না। পরামর্শ 2, ঈদের মাঠে ঢোকার সময় এবং মাঠ থেকে বের হওয়ার সময় অনেক হুড়াহুড়ি ধাক্কাধাক্কি হয়। সেই ক্ষেত্রে আপনারা খুবই সাবধান থাকবেন এবং আপনাদের জুতার দিকে খেয়াল রাখবেন। আর যদি পড়ে যান তাহলে উপরের দিকে হাত দিয়ে রাখবেন, যেন মানুষ আপনাকে টান দিয়ে তুলে ফেলতে পারে। পরামর্শ 3, পুলিশের ভিডিও করবেন না। যদি পুলিশের চোখে সেটি পড়ে, আপনার ফোন নিয়ে সেই ভিডিওটি ডিলিট করে দিবে, এমনকি আপনার ফোনটি চেক করতে পারে, যেটি আমার সাথেও হয়েছে। পরামর্শ 4, নামাজ শেষ হওয়ার পর খুতবা শুনতে শুনতে আপনি মাঠ থেকে বের হয়ে যেতে পারেন। সেই সময় মানুষের চাপ অনেক কম থাকে এবং রাস্তায় দাঁড়িয়ে মোনাজাত পড়তে পারেন। সেই ক্ষেত্রে আপনি নামাজ শেষে বের হওয়ার সময় লাখ লাখ মানুষের ধাক্কা খেতে হবে না। পরামর্শ 5, কোনো ফরেনার বা বিদেশিদের সাথে খারাপ ব্যবহার করবেন না বা নিজ দেশীয় কোনো মানুষের সাথে ঝগড়াঝাটি করবেন না। আপনি মনে রাখবেন, আপনি মাঠে সার্বক্ষণিক নজরদারিতে আছেন।
আপনি যদি ভাবেন লাখ লাখ মানুষের মধ্যে আপনাকে কেউ দেখছে না, তাহলে সেটি সম্পূর্ণরূপে ভুল। কারণ উপর থেকে ড্রোন উড়ছে, বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা আছে এবং র্যাব তাদের ওয়াচ টাওয়ার থেকে সবসময় দূরবীন দিয়ে মানুষকে পর্যবেক্ষণ করছে এবং সেই সাথে হাজার হাজার আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। সম্মানিত ভিউয়ার্স, এই 5টি পরামর্শ মেনে চললে আমি আশা করি আপনারা কখনোই কোনো বিপদে পড়বেন না। সেই সাথে আপনারা পকেটমার এবং চোরদের থেকে একটু সাবধানে থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, এবার আপনারা 360 ডিগ্রি ভিউটা দেখে নিন। আমার কাছে ড্রোন না থাকায় আমি আমার ফোন দিয়ে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ভিডিওটি করেছি। এবার আমরা নামাজ শেষ করে বের হয়ে গেলাম। বাসায় বসে বিভিন্ন দর্শনীয় স্থান সম্পর্কে জ্ঞান অর্জন করতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাকে চিনে রাখতে পারেন। দেখেন লাখ লাখ মানুষ একসাথে বের হইতেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।